কমরেড সভাপতি মণ্ডলী, সংগ্রামী বন্ধুগণ, আজকে এই কনভেনশনের বিষয়ে আপনারা বিস্তারিত কথাবার্তা শুনেছেন। আমি বড় বেশি বলতে চাইছি না। আমাদের সংগঠনের তরফ থেকে এই যে আসন্ন 20 তারিখ 20 মে সাধারণ ধর্মঘট, এটাকে সমর্থন করছি। এটা ঘটনা যেরকমভাবে শ্রমজীবী অংশের মানুষ, গরিব অংশের মানুষের পর যেরকমভাবে জুলুম চলছে, এটা যদি এক্ষুনি আটকাতে না পারি, তাহলে কিন্তু তিলে তিলে এমনিতেই আমাদের মরতে হবে, মৃত্যু কোলে দলে পড়তে হবে। আমার প্রতিবেশী একজন পরশুদিন আমার বাড়িতে এসেছিলেন। সে আগরতলাতে একটা আপনার এই যে বড় মার্কেটে সে কাজ করে। সে সকাল 10টায় যায়, রাত 10টায় আসে, তার মানে 12 ঘন্টা। আসতে যেতে তাকে আরও 2 ঘন্টা লাগে, 14 ঘন্টা। তারপর এই যে তার বাড়িতে গিয়ে রান্না বান্না করে ঘুমানোর সময় যদি আমরা ধরি, সে বলছে হিসাব করে, আমি 4 থেকে 5 ঘন্টা মাত্র সময় পাচ্ছি। তার ওজন ছিল 67 কেজি। 6 মাস কাজ করার পর তার 8 কেজি ওজন কমে গেছে। তার মানে কি? একইভাবে এই যে গ্রোথ সেন্টার তো নেই এখন, যেখানে 37-38টা গ্রোথ সেন্টারে সেখানে শিল্প কারখানা ছিল, ছোট মাঝারি। এখন এটা 17-18টায় ঠেকেছে। সেখানেও আমার এই প্রতিবেশী সে এই অভিজ্ঞতার কথাই বলছে, ওজন কমে যাচ্ছে, আর কয়েকদিন পরে তো এমনিতেই শুকিয়ে মারা যাব। তা আমি আজকের এই কনভেনশনের কথা ওকে বলছিলাম, ও বলছে মানে হৃদয়ের অন্তস্থ থেকেই বলছে, আমাকে দাদু ডাকে। সে বলছে, দাদু এটা এক্ষুনি স্টপ করা দরকার, যে এরকমভাবে চলছে এটাকে যদি বন্ধ না করে তাহলে আমরা এমনিতেই মারা যাব। বাঁচার জন্য এই লড়াইটা চলছে, আমরা বাঁচতে চাই। এইরকমভাবে বাঁচা যায় না। কাজ নাই, রোজগার নাই, মানুষ দিশাহীন হয়ে পড়ছে গোটা দেশের মধ্যে। আর এর মধ্যে উপজাতি, তপশিলি, সংখ্যালঘু, ওবিসি, এই যে গ্রীষ্মকালে যদি ঝড় আসে, তখন যে আপনার তেঁতুল গাছ, কড়ি গাছ কিন্তু সহজে ভাঙে না, ভাঙে আপনার কলা গাছ, কাঞ্জি গাছ, যে গাছটা বেশি নরম, এটা ভেঙে যায়। আর আজকে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ অংশে গরিব মানুষ, এই যে বিশ্বায়নের যে ঘূর্ণিঝড়, যে ভূমিকম্প আসছে আমাদের উপর, এই ভূমিকম্পে আমরাই বেশি আক্রান্ত হচ্ছি, ক্ষতবিক্ষত হচ্ছি। কাজে এই গরিব মানুষ ঐক্যবদ্ধভাবেই এই লড়াই আমাদের জারি করতে হবে। তবে এটা ঠিক, এই লড়াইটা ভাঙবার জন্য দেশে বিদেশে ওরা গভীর ষড়যন্ত্র, তা আমাদের চোখের সামনেই দেখছি কী করে ধর্মের নামে, জাতের নামে, সম্প্রদায়ের নামে এগুলি চলছে। তবে এটাও ঠিক, মানুষ জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করছে। আমাদের রাজ্য আমরা লক্ষ্য করছি, মানুষ সব প্রত্যক্ষ করছে। এই যে এই মাসে, এপ্রিল মাস, আজকে 28 তারিখ, এই মাসে দুটো বাজেট হয়েছে। একটা এডিসি প্রশাসনের বাজেট হয়েছে, আর একটা রাজ্য বিধানসভার বাজেট পাস হয়েছে গত 28 তারিখে। দুটো বাজেট হয়েছে। এক বাজেটের চিত্র কি, এডিসির বাজেট, সেখানে আমরা দেখছি রাজ্য সরকার টাকা দেয় না, আউ মাউ করে চেঁচামেচি করছে। আর এখানে এসে ওই দলেরই প্রতিনিধিরা এসে বলছে, খিলখিল করে হাসছে, বাজেটটা নাকি উত্তম বাজেট হয়েছে। কাছে এই যে দুটো মুখ, একই ভিন্তে দুটোভাবে ওরা ওদের যে মুখোশ, আজকে এই যে বিভাজন করবার যে ষড়যন্ত্র, এটা ধীরে ধীরে খুলছে। এটাকে এই মুখোশটাকে খুলেই আমাদের যে ঐক্যবদ্ধ যে সংগ্রাম শক্তি,
এটাকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য সকলেই ঐক্যবদ্ধ লড়াই করবেন এই আশা ব্যক্ত করে সকলকে আবারও লাল সালাম ধন্যবাদ জানিয়ে আমার কিছু কথা বলা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, বেগম রওনা হামবাই।